আমার হাজব্যান্ড আমাকে যতদিন পরেই মায়ের বাসায় দেখতে আসুক না কেন, আমি কিন্তু তার জন্য স্পেশাল কোনো কিছু রান্না করি। আর যতই আমার মা আগে থেকে বিভিন্ন রকমের খাবার রান্না করে রাখুক না কেন, কথায় আছে কিছু কষ্ট করতেও ভালো লাগে, ঠিক তেমনটাই আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতে আমার কখনোই ক্লান্তি লাগে না, বরঞ্চ আমি মন থেকে ভালোবেসে রান্না করি। তবে আগে তো আমি কোনো কিছু রান্না করলে সে মহা খুশি হতো, তবে এখন কিন্তু উল্টা রাগ করে। যেহেতু আমি অসুস্থ, উল্টা রাগারাগি করে যে কেন আমি এগুলো কষ্ট করে করতে গেছি। কিন্তু আমি বোঝাইতেই পারি না তাকে খুশি করতে আমি করিনি, এটা আমি করেছি আমার নিজের শান্তির জন্য। তো তার ভয়তে আমি কি করি, ছোটোখাটো রেসিপিগুলো খুঁজে বের করি যেটা খুব তাড়াতাড়ি সহজেই করা যাবে। আজকে আমি তার জন্য মুরগির মাংসের আচার বানাবো, আর এটা খুব তাড়াতাড়ি করা যায়। তো মুরগির বুকের মাংসগুলো একদম ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে ওইটা হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে, আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করেছি, আর ওই একই তেলের মধ্যে আস্ত কয়েকটা রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর মাংসটা দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। যেহেতু মাংসের আচার, তাই কিন্তু সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়াও দিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এই আচারটা কিন্তু আরও অনেকভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি সব থেকে সহজে তৈরি করেছি। আর সত্যি করে বলেন তারপর, আপনারা কে কে এমন হাজব্যান্ডের জন্য পাগলামি করেন? কিছু কিছু পাগলামিতেও কিন্তু অনেক ভালোবাসা থাকে। ধরেন আমার কিন্তু রেস্টুরেন্টে খেতে তেমন ভালো লাগে না, মনে হয় বাসায় নিজ হাতে কিছু রান্না করব, এরপর সবাই মিলে তৃপ্তি করে খাবো। এই তো আমার কিন্তু মুরগির মাংসের আচার পুরোপুরি রেডি। এটা ডাল ভাত দিয়ে খেতেও যেমন মজা লাগে, তেমনি খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।